হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আর তোমরা আছো আমার সাথে দ্য এন্টারটেনমেন্ট বক্সে। আজকে ঝাড়গ্রামের ডে 2। তো আমরা যাচ্ছি আজকে আর কিছু সাইট সিন করতে। তো এখন বেরোচ্ছি, আমার রেডি হয়ে গেছে, এখন 10টা মতো বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি প্রথম স্পটে আজকের দিনের জন্য। এটা হচ্ছে এদের গ্রাম। এইখানে দোতলা মতো বাড়ি আছে, তাদের জীবনযাত্রা, তারা কিভাবে থাকে সেই জিনিসপত্র আমরা দেখতে দেখতে গেছি। তো খুব ভালো লাগলো। এখানকার মেয়ে বউরা বেসিক্যালি মাঠে চাষ করে, মানে ধান তোলে। তারপরে তারা গরু, এরা প্রত্যেক বাড়িতে গরু পোষে, ভেড়া পোষে, ছাগল পোষে, সেগুলোকে চড়াতে নিয়ে যায় মাঠে। তো এখানে দেখো, এই বউটাকে দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর গরুর পাল আর ভেড়া, প্রচুর পরিমাণে ভেড়া। এই দেখো কত ভেড়াকে মাঠে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। আমরা পৌঁছে গেছি চিল্কাগড় কনক দুর্গা মন্দিরে। এইখানে লেখা রয়েছে, পজ করে আপনারা পড়ে নিতে পারেন। এখানে প্রচুর লেখা রয়েছে এই কনক দুর্গা মন্দির চিল্কাগড় সম্বন্ধে। এটা বেসিক্যালি একটি উপবন। এটার ভেতরে ভেষজ গাছ, গুল্ম জাতীয় গাছ এইগুলো আছে। এইখানে একটা অদ্ভুত ধরনের গাছ আছে, রক্তপিতা। এই গাছটার কোনো একটা ভেষজ গুণ তো নিশ্চয়ই আছে। নিচে লেখা রয়েছে গাছটা সম্বন্ধেও। আর এটা হচ্ছে ডুলুং নদী। নদীটা আরো তোমাদের দেখাচ্ছি। হচ্ছে কনক দুর্গা মন্দির, আর তার অপোজিটেই হচ্ছে ডালা নেওয়ার জায়গা। এখান থেকে ডালা নিয়ে এইখানে এই মন্দিরে পুজো দিতে পারেন আপনারা, যদি পুজো দিতে চান। তো এটা মনে হয় বলি দেওয়ার স্থান। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বলি দেওয়ার স্থান। এইটা হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা ছবি তুলতে পারিনি। এখানে এসে দর্শন করবেন। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে নিচে একটা ডুলুং নদী আছে। তো নদীটায় দুরকম কালার, একদিকে ব্লু জল, একদিকে হোয়াইট জল। কিন্তু জল দুটো না মিক্সড হচ্ছে না, এত সুন্দর লাগছিল দেখতে। কিন্তু ওখানে এত বাঁদরের উৎপাত ছিল, তাই জন্য আমরা আর ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আরেকটা স্পটে। আমরা পৌঁছে গেছি চিল্কাগড় রাজবাড়িতে। এখানে হচ্ছে প্রচুর বাঁদর আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এইখানকার বাঁদরগুলো না ওই মোবাইল কেড়ে নেওয়া, চশমা নিয়ে নেওয়া, খাবার দেখলে ছিনতাই করে, এগুলো বেশ করে না, এরা বেশ শান্ত থাকে। এইটা হচ্ছে রাজ পরিবারের মন্দির, প্রায় 450 বছর আগেকার মন্দির। এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে হচ্ছে এনার স্থান। ইনি এই পরিবারের ইষ্ট দেবতা। রাজবাড়িটার মন্দিরের পেছনটাও পুরো এরকম জঙ্গলের মাঝখানে একটা ঘর। এখান দিয়ে আবার একটা সিঁড়িও আছে। এইদিকে মনে হয় ঠাকুরেরই রান্না বান্না হয়, এটা উনুনও করা। আচ্ছা, মন্দিরটা পুরো চারিদিকে হচ্ছে আরেকটা মন্দির, এদেরই শিব মন্দির। কিন্তু এটার ভেতরটা এখন আপাতত হয়তো কাজ চলছে বলে বন্ধ। এইটা একটা রাজবাড়ির আরেকটা গেট। তো এর ভেতরে এবার প্রবেশ করি। ভেতরটা এত ঠান্ডা, মানে অতিরিক্ত, খুব সুন্দর ঠান্ডা। ভেতরটা দেখো, পুরো একটা পুরোনো দিনের পুরো জঙ্গল জঙ্গল ভয়ানক ফিল দিচ্ছে। ওপরটা দেখো। এটার ভেতরটা হচ্ছে পুরো এরকম। এই মন্দিরটা একটু আগে গেলাম, আবার এই মন্দিরটাও একটু পাশে। এখানে আবার এদের উনুনও রয়েছে। সাইডটা পুরো এইরকম দেখতে। ভেতরটা তো তোমাদের দেখালাম। এবারে এই গেটটা দিয়ে বেরোলাম, বেরিয়ে এইটা হচ্ছে পাশটা। এইটা হচ্ছে এদের মেন রাজবাড়িটা, এর ভেতরে লোক এখনো থাকে। আর এটা হচ্ছে আমরা যে মন্দিরটা দেখলাম, জগন্নাথ দেবও ছিল, তার রথ। এটা পুরো রূপো দিয়ে তৈরি রথটা। এতক্ষণ তো রাজবাড়ির পিছনটা দেখাচ্ছিলাম, এবার হচ্ছে রাজবাড়ির সামনেটা দেখাচ্ছি। সামনেটা ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গেট, যেটা গেট।
সব গাড়ি বাড়ি বেরোয় না, দিনের পর দিন এখানেই। আমরা পৌঁছে গেছি ডুলুং নদীতে। এই দেখো এই যে নদীটা, পিছনে আমার পিছনে নদীটা দেখাচ্ছি, এই যে এরকম। এখানে সবাই স্নান করে। নদীটার কালার হচ্ছে একদিকটাই পুরো হোয়াইট আর আরেক দিকটা পুরো গ্রিন। এই জঙ্গলের মাঝখানে একটা গাছ দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে গাছটা। এখান থেকে এর ঝুড়িটা নেমে, ঝুড়িটাই এখান দিয়ে এরকম গিয়ে এরকম ডালটা হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নেক্সট স্পটে, পঞ্চবটী মহৎ সরোবরে। আমরা বোটিং করছি বলে টিকিট কেটে নিয়েছি। এই যে এরকম বোটিং করতে হবে। আর বড় মার এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এই যে বড় মাও পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। ব্যাস এবার তো বোর্ডে বসে পড়েছি। আমাদের লোকটা শিখিয়ে দিল কিভাবে আমরা বোর্ডিং করব, কিন্তু আমি কিছুতেই বোর্ডিং করতে পারছিলাম না। ওই যেহেতু আমি না পারি সাইকেল চালাতে, না পারি গাড়ি চালাতে, এবার ওই ব্রেক গাড়ি চালানোটা শিখবো খুব শিগগিরই, কিন্তু এখন তো পারি না। তো এবার হচ্ছে কিছুতেই আমি ওইটাকে ঘোরাতে পারছি না আর প্যাডেলও করতে পারছি না। তো ওই জন্য হেসে গড়াগড়ি খাচ্ছি চালাবো কি। তারপরে অনেকক্ষণ পরে করতে 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 বুঝতে পারলাম যে কিভাবে চালাতে হয়। তাই একটু হাই ঠাই করে নিচ্ছি, নিয়ে এবার যাচ্ছি। আবার অনেকক্ষণ পর পেরেছি, বড় মা এখানে হাই করছে সবাইকে। তারপরে আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর পারার পরে বা নিজেরাই দুজনে মিলে বোটে খুব এনজয় করেছি, দুজনে খুব এনজয় করেছি। বোটিং করতে করতে আমরা হাঁসও দেখতে পেয়েছি, সুন্দর করে হাঁসের পাল যাচ্ছিল। এইসব করতে করতে প্রায় 3টে মতো বেজে গেছে, আমাদের লাঞ্চ এসে গেছে। আজকের লাঞ্চে মেনু অন্য ছিল, ভাত, পাঁপড়, শসা, আলু ভাজা, চাটনি, দই, মিষ্টি, ফুলকপির তরকারি, আলু পোস্ত আর ডাল। তো চটপট লাঞ্চটা করে দিন, লাঞ্চটা করে আবার ফিরে আসছি। আমরা করেছি হচ্ছে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট স্টেশনের ঠিক অপোজিটে বালাজির রেস্টুরেন্ট। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে আরেকটা স্পট। আমরা এসে গেছি সাবিত্রী মন্দিরে। এখন মন্দির আপাতত বন্ধ আছে। সাবিত্রী মন্দিরের সংলগ্ন একটি পুষ্করিণী, এই যে মন্দির তার সামনে এই পুষ্করিণীটা। এই পুষ্করিণীর মধ্যে মাছের সোনার নাকচাপি পর একটা মাছ দেখা গেছে, এবং কি এই মাছটাকে যতবার ধরা হয়েছে ততবার সে অন্য একটা পুকুরে উঠছে, কারণ এই পুকুরের নাকি নিচ দিয়ে 3টে সুড়ঙ্গ আছে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের চত্বর। আমরা ভেতরে আছি, ঢুকতে পারিনি কারণ মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই জন্য আমরা বাইরে থেকেই তোমাদের দর্শন করাচ্ছি। আর ঠিক মন্দিরের অপোজিটে একটা বিশাল বড় সুবিশাল বটগাছ আছে। এখন 6টা মতো বাজে। আমরা মাঝখানে হোটেলে এসেছিলাম, এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আবার বেরোচ্ছি। এখন আমরা যাই, দেখি কোথায় যাচ্ছি, তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। সকালবেলায় মন্দিরটাতে এসেছিলাম, তখন ঢুকতে পারিনি, তাই আবার আমরা বিকেলবেলায় এসেছি। তো এখানে লাইটিং এরকম সকালবেলা একরকম দেখছিলে, এখন মন্দিরটা পুরো লাইটিং রয়েছে, ঘন্টা আছে, বাজিয়ে ঢুকলাম। পুরো ফুল গাছে ভর্তি, রাত্রিবেলা অন্যরকম দেখতে লাগছে পুরো। বলি দেওয়ার জায়গা আছে, আর ভেতরটা এখানে পুরো বাগান। এই দেখো পিটুনিয়া ভর্তি, এই ধারেও আবার এই ধারেও ভর্তি, দুপাশে পিটুনিয়া লাগিয়েছে, আর ভেতরে পুরো মোরগ ফুলে ভর্তি। এবার এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, তো মন্দিরের ভেতর প্রবেশ করি। এটা পুরো লাল মাটি দিয়ে এরকম ভাবে বানানো হয়েছে, আর ভেতরটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে পুরো মন্দিরের চত্বর, এখানে সবাই মানসিক করে গিট বেঁধে যায়। এই যে পুরো বিশাল বড় চত্বর। এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে সাবিত্রী মন্দির, এর ভেতরে এটা হচ্ছে গর্ভগৃহ, আর গর্ভগৃহের ওপরের চূড়া।
আর এটা হচ্ছে পুরো গর্ভগৃহটা। গর্ভগৃহটা পুরো কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে দুর্গাপূজার সময় এখানে দুর্গা মা প্রতিমা আসে, এটা হচ্ছে সেটার হোম। সাবিত্রী মন্দির থেকে আমরা বেরিয়ে চললাম এবার একটু মেলায়। এখানে ঝাড়গ্রামে মেলা হচ্ছে, তো সেই মেলায় প্রবেশ করছি। মেলা কি বিশাল এরিয়া জুড়ে মেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে তো আমরা বহু দেখেছি, এটা হচ্ছে গ্রামের মেলা, এটারও একটা আলাদাই উপভোগ করলাম। আমরা ঘুরে এবার হোটেলে ফিরছি। এই যে আমাদের পেছনে হোটেল। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা।